শুভ দুপুর বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো এটা হচ্ছে মাছ ভেজে তুলে নিয়েছি, রান্না করব। কাঁচকলা যে কেটে রেখেছি, কাঁচকলা দিয়ে তরকারি রান্না করব। আর এদিকে এই যে মাছের ডিম হয়েছিল, এই মাছের তো এটা মনে হয় সম্ভবত রুই নাই কাতল। তো মাছটা তো কেটে নিয়ে আসো, অতটা বুঝতে পারি না। আর এই যে মাছের ডিম হয়েছিল পেঁয়াজ দিয়ে আর মরিচ দিয়ে ভেজে তুলে নিয়েছি, পুঁই শাক দিয়ে রান্না করব। তো আমার কাছে আজকে হচ্ছে ময়দা ছিল না, কিংবা চালের গুঁড়োও ছিল না, এই জন্য মাছের ডিমটা মানে ছুট ছিল, এই দেখতেই পাচ্ছি এই যে। তো এই জন্য ঢাকা দিয়ে দিয়ে ভেজে ভাজছি, না হলে আমি পুরো কানা হয়ে যেতাম। তো দেখতে থাকো ভিডিওটা, আশা করি ভালো লাগবে। আর এইখানে যে ডিম সিদ্ধ করে রেখেছি, ডিম ভুনা করব পেঁয়াজ রসুন দিয়ে। তো এখানে যে অল্প একটু ময়দা ছিল, সেটুক দিয়ে ধোকা বানিয়ে রেখেছি। তো এই যে সোমবার দেওয়ার পরে হচ্ছে জিরে কয়টা উঠিয়ে তারপরে এরকম ডলা দিলে নাকি বেশি স্বাদ হয় তরকারিতে। তো এই জন্য আমি এই যে এভাবে করে ডলে নিচ্ছি, ডলে তারপরে এটার ভিতরে তরকারি ঢেলে দিব, তো তাহলে স্বাদ ভালো হয়। আমি এভাবেই করে তারপরে সোমবার দেওয়ার সময় জিরে উঠিয়ে রাখি, তারপরে এরকম ডলে দিই, তাহলে ভালো লাগে তরকারিটা খেতে অনেক। তোমরাও করে দেখো, এভাবে ভালো লাগবে। তো অলরেডি আমার মাছের তরকারি এই যে হয়ে গেছে, কাঁচকলা দিয়ে মাছ দিয়ে তরকারি। তো ডিমের জন্য পেঁয়াজ রসুন আর জিরা বাটা আর গরম মশলা বাটা দিয়ে আর কাঁচা জিরা লঙ্কা দিয়ে কষিয়ে নিলাম মশলাটা। তো কষিয়ে নেওয়ার পরে একটু সামান্য জল দিয়ে দিলাম, বেশি জল দিব না, বেশি জল দিলে দেখা যাবে ডিমটা বেশি সেদ্ধ হয়ে যাবে। তো যেহেতু আমার ডিমটা ভেজে তুলে রাখা হয়ে গেছে, এই জন্য বেশি একটা জাল করা রাখবেন। আমি দিয়ে দিব এখন ফুটে গেলে ডিমগুলো। তো ডিমটা রান্না করা হয়ে গেছে। আর এই তো পুঁই শাক আর দিয়ে আর মাছের যে ডিম হয়েছিল, তো সেই ডিমগুলো দিয়ে পুঁই শাক রান্না করছি আলু দিয়ে। তো এটা আগের দিন রান্না করেছিলাম, সবাই অনেক সবার কাছে অনেক ভালো লেগেছিল, এই জন্য ভাবলাম যে আজকেও এইটা করি। যেদিনই ডিম হয় সেদিনই উস্তে দিয়ে না এটা। ডিমের তরকারি হয়ে গেছে এই যে। আর এদিকে যে কাঁচকলা দিয়ে মাছের তরকারি হয়ে গেছে। আর সকালবেলা তো ডাল রান্না করেছিলাম, মসুরের ডাল, আর আলু ভর্তা করেছিলাম, সেই ডাল একটু বেশি আছে। আর তো এদিকে তো এই যে ধোকা দিয়ে হচ্ছে আলু দিয়ে নিরামিষ রান্না করেছিলাম। তো নিরামিষ বেশি কিছু করতে ইচ্ছা করে না, সবাই যদি খাওয়া হয় তাহলে করতে ইচ্ছা করে, আর সবাই যদি না খায় একজনের জন্য আর করতে ইচ্ছা হয় না। তো এক পদেই নিরামিষ রান্না করি, আর আমাদের জন্য তো অনেক পদেই করেছি। তো আজকে দুপুরে এইগুলোই রান্না বান্না করেছি।